হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রথম স্কুলটি আছে তার সলিউশনগুলো আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে শক্তির মাত্রিয় সংকেত কি হবে। তাহলে আমরা কি জানি যে কার্যর যা হয় শক্তিও একই হয়। তাহলে কার্য সমান আমরা কি লিখে থাকি, দেখো যে কার্য সমান লিখে থাকি বল গুণিত সরণ, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস লিখে থাকি। তাহলে বলের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণ মানে কি এল, দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাচ্ছি এম এল ইন্টু এল, এল স্কোয়ার, এবং টি টু দি পাওয়ার -2, যেটা শক্তির মাত্রার সাথে সমান। তাহলে শক্তির মাত্রিয় সংকেত আমরা এটা লিখতে পারি যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। 2 নম্বর ছিল একটি লব্ধ একক। তাহলে লব্ধ একক কি হবে, জুল। যে সমস্ত একক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, তাহলে জুল কার একক, শক্তির একক, কার্যের একক। তাহলে কার্য দেখতেই পাচ্ছ যে ভর, দৈর্ঘ্য, সময়, 3টি মৌলিক একক দিয়ে গঠিত, তাই জন্য এখানে জুল হবে কিন্তু লব্ধ একক। 3 নম্বর, সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। তাহলে 5.12 সেন্টিমিটার, কারণ সাধারণ স্কেলে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার পর্যন্ত আমরা মাপতে পারি। 1 কেজি ভরের একটি বস্তুকে যদি আমরা 5 মিটার/সেকেন্ড সমবেগে চালাতে থাকি তাহলে কি বলের প্রয়োজন হবে। তাহলে দেখো, যদি কোনো বস্তু সমবেগে চলে তাহলে তার কোনো বলের প্রয়োজন নেই, কারণ এখানে বেগ আমাদের ধ্রুবক আছে, তাই ত্বরণ নেই, ফলে কোনো বলের এখানে প্রয়োজন নেই। তাহলে কি হবে, 0 নিউটন হবে অ্যান্সার। ত্বরণ সময় লেখচিত্র, যে আবদ্ধ যে ক্ষেত্রফল, সেখান থেকে আমরা কি পাই, বেগের ধারণা পাই। নেক্সট হচ্ছে যে প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়, তাহলে মেসন হচ্ছে কিন্তু অস্থায়ী কণা। 20 CA40 মানে ক্যালসিয়ামের নিউট্রন সংখ্যা কি হবে, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বাদ দিই তাহলে 20টি হবে, মানে 40 - 20, তাহলে কি হবে, 20 হবে অ্যান্সার। ক্যাথোড রশ্মির উপাদান কি, তাহলে ক্যাথোড রশ্মির উপাদান হচ্ছে ইলেকট্রন। নেক্সট ছিল বিভাগ খ, যে তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি, না স্কেলার রাশি। 1 আলোকবর্ষ সমান আমরা কি লিখে থাকি, 9.461, এই 12টা উপরে হবে 10⁻12 কিলোমিটার। এবং কোন মূল রাশির একক এসআই এবং সিজিএস দুই পদ্ধতি থেকে, তাহলে সময়ের একক কি হয়, সিজিএস এবং এসআই উভয় পদ্ধতিতেই কিন্তু সেকেন্ড। সত্য বা মিথ্যা, ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, তাহলে এটা কি হবে, মিথ্যা। 4 নম্বর ছিল যে 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড হলে ভরবেগ কত হবে। তাহলে কি হবে ভরবেগ, না 5 কেজি মিটার/সেকেন্ড। তাহলে কিভাবে হচ্ছে, দেখো 0.5 কেজি ইন্টু 10 মিটার/সেকেন্ড করলে কত আসবে, 5 কেজি মিটার/সেকেন্ড। 5 নম্বর, দেখো বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, ত্বরণকে নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বললে কি বলবে, সরণকে নির্দেশ করে। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তেই যদি 15 নিউটন টান প্রয়োগ করা হয় তাহলে দড়িতে টান কত হবে, 15 নিউটন হবে, কারণ লব্ধি বলটা। নেক্সট হচ্ছে কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তর, তাতে ইলেকট্রন কটি থাকতে পারে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে 2n² ফর্মুলা। তাহলে n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, তাহলে তৃতীয় শক্তি স্তর মানে 3 লিখতে পারি n এর জায়গায়, তার স্কোয়ার। তাহলে কটি ইলেকট্রন থাকবে, 2 × 9 মানে 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে তৃতীয় মুখ্য শক্তি স্তর, তাতে 18টি ইলেকট্রন থাকবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে Mg2+ হলে কি হবে, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 মানে কে কক্ষে কত, 2টি থাকতে পারে, এল কক্ষে কত, 8টি থাকতে পারে, এবং এম কক্ষে 2টি আছে, তাহলে 12টি হচ্ছে 2 8 10 2 12। তাহলে যখন Mg2+ ক্যাটায়নে পরিণত হতে গেলে তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাহলে সে কি করবে, তার সর্বোচ্চ কক্ষে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এই দুটো ইলেকট্রন যদি না থাকে তাহলে কি থাকে, ইলেকট্রনের সংখ্যা কটি হবে, না 2 + 8 10টি ইলেকট্রন পড়ে থাকছে। নেক্সট বলেছে তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত কি, না যে দণ্ডটা থাকে সেটাকে হালকা এবং দৃঢ় হতে হবে, এবং ভার কেন্দ্র আলম্বন যে বিন্দু তার সামান্য নিচে থাকতে হবে। নেক্সট হচ্ছে 75 ঘন সেন্টিমিটার পারদের ভর দেওয়া আছে এত কেজি, তাহলে ঘনত্ব জিজ্ঞেস করেছে। তাহলে কি হবে, না ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভরটাকে কেজিটাকে গ্রামে নিয়ে যাও, তাহলে 1020 গ্রাম ভাজিত 75 ঘন সেন্টিমিটার করলে কত আসবে, 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। নেক্সট হচ্ছে বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন, কারণ এরোপ্লেন উড়ার জন্য মানে বাতাসের প্রয়োজন হয়ে থাকে, কারণ বাতাসের উপর এরোপ্লেনের যে বাধা অতিক্রম করার জন্য যে বল প্রয়োগ করে সেটা ক্রিয়া হচ্ছে, এবং তার বিপরীতে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রতিক্রিয়া বলের দরুন সে উঠতে পারছে, কিন্তু বায়ু শূন্য স্থানে সেটা সম্ভব নয়। নেক্সট হচ্ছে দ্রুতি আর বেগের মধ্যে দুটি পার্থক্য। দ্রুতি একটা স্কেলার রাশি, দ্রুতি সমান কি লেখা হয়ে থাকে, দূরত্ব বাই সময়, আর বেগের একটা ভেক্টর রাশি, কারণ বেগ সমান লেখা হয় সরণ বাই সময়, অর্থাৎ বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার আর দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার।
স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে ফর্মুলা আমরা জানি যে এস সমান ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে মানে ইউ জিরো, এবং এখানে সময় কত 10 প্লাস হাফ ইন্টু ত্বরণ কত আছে 5 এবং সময় হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখানে প্রথমেরটায় 0 প্লাস হাফ ইন্টু 5 আর 10 10 100, তাহলে 2 50, তাহলে 250, তাহলে 250 মিটার হবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কত দূরত্ব অতিক্রম করবে না 250 মিটার। নেক্সট 5-এর দাগের যে উত্তরগুলো সেগুলো আমরা দেখে নিই। দেখো, যে হোস পাইপ দিয়ে যখন তীব্র বেগে জল বেরিয়ে আসে তখন কি হয় না রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেই অনুযায়ী হোস পাইপটি কি হবে একটা তীব্র গতি নিয়ে পিছনের দিকে সরে যায় বা পিছু হটতে চায়। এই অবস্থায় পাইপটিকে ধরে রাখা কিন্তু কঠিন হয়ে পড়ে। আরেকটা প্রশ্ন ছিল যে বস্তুর ভর যেটা সেটাই নাকি জাড্ডের পরিমাপ। কিভাবে বুঝবো না একই পরিমাণ আমি বলছি অপ্রতিমিত বল আমি দিচ্ছি এফ, দুটো ভিন্ন ভরের বস্তু আছে, দুজনের ভর আলাদা, ধরলাম একটির ভর m1 এবং আরেকটির ভর আমি বলছি m2। তাহলে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র কি বলেছিল যে F সমান m, তাহলে সেই অনুযায়ী প্রথম বস্তুর ক্ষেত্রে যদি দেখি তাহলে m1 F বল প্রয়োগের জন্য m1 ভরের বস্তুর উপর a1 ত্বরণ সৃষ্টি হচ্ছে প্রথম বস্তুর ত্বরণ, আর দ্বিতীয়র ক্ষেত্রে লিখতে পারি F সমান m2 a2, কারণ F দুজনের ক্ষেত্রেই সমান। এবার কি লিখতে হবে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে m1 সমান a1, m1 a1 সমান m2 a2 লিখতে পারি। সেখান থেকে a1 বাই a2 করলে দেখতে পাচ্ছি যে m2 বাই m1 মানে বিপরীতটা হচ্ছে, অর্থাৎ এরা পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে, মানে এ আর ত্বরণ আর বস্তুর ভর পরস্পর ব্যস্ত। অর্থাৎ দেখতে পাচ্ছি যদি ভর বেশি হয়ে যায় তাহলে ত্বরণ কি হয়ে যাবে কম হয়ে যাবে। অর্থাৎ বস্তুর ভর বেশি হওয়া মানে কি তার জড়তা বেশি আছে, জাড্য বেশি আছে, তাহলে জড়তা যত বেশি হবে ত্বরণ তত কমবে। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাণ। নেক্সট 6 দেখা আছে আইসোটোপ কাকে বলে। না একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে আমরা বলে থাকি পরস্পরের আইসোটোপ। যেমন কার্বন 12, কার্বন 14, 6C12, 6C14 এরকম লেখা হয়ে থাকে 6C12, 6C14। তাহলে এরা কি হয়ে গেল এদের যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা কি হচ্ছে আলাদা, তাহলে এরা পরস্পরের কি হয়ে গেল আইসোটোপ। আইসোটোপগুলো রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন না রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে ইলেকট্রন সংখ্যার উপর, যা একটি মৌলের আইসোটোপের জন্য কি থাকে একই থাকে না, কারণ এটা যা প্রোটন তাই ইলেকট্রন। নেক্সট হচ্ছে একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরের যে কক্ষপথ সেখান থেকে উচ্চ শক্তি স্তরে কক্ষপথে যাবে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসে তখন কি হবে যখন নিম্ন থেকে উচ্চতে যেতে চাইবে তখন কি করবে শক্তি গ্রহণ করে সে উঁচু জায়গায় যেতে পারবে, আবার উঁচু থেকে নিচে আসতে গেলে কি করবে তাকে শক্তি বিকিরণ করতে হবে। 8 নম্বর দেখো একটা মৌলের কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন আছে, যোজ্যতা নির্ণয় করতে বলেছে। তাহলে মৌলের ভর সংখ্যাও দেওয়া আছে 27, নিউট্রন সংখ্যা কত, তাহলে যোজ্যতা কত হবে দেখো এর সর্বোচ্চ কক্ষে 7টি আছে মানে একে অক্টেট পূর্ণ করতে গেলে তাকে 1টি লাগবে, তাহলে যোজ্যতা কি হবে 1। নিউট্রন সংখ্যা কোথা থেকে পাবো নিউট্রন সংখ্যা পেতে গেলে আমাকে পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা বিয়োগ করতে হবে, 27 মাইনাস 17 10। নেক্সট বলেছে যে লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা প্রতিষ্ঠা করো। তাহলে এরকম একটা লেখচিত্র আঁকবে, ও এখানে প্রাথমিক বেগ নির্দেশ করছে এবং বি সি হচ্ছে এখানে অন্তিম বেগ বা ভি কে নির্দেশ করছে, এবং সময় হচ্ছে এখানে ও সি অক্ষ দ্বারা সময়কে নির্দেশ করা হচ্ছে। তাহলে ত্বরণ কি হয় না বেগ সময় লেখচিত্রে একটু আগে বললাম যে নতিটা হয় মানে এই যে লম্ব বিডি বাই এডি লম্ব বাই ভূমি সেটাই হচ্ছে নতিকে নির্দেশ করে, অর্থাৎ ট্যান থিটা যেটাকে বলি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, আমাকে অতিক্রান্ত দূরত্ব দরকার, তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি এই যে ও এ বি সি এই যে টোটাল যে ট্র্যাপিজিয়ামটার যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে কি বেগ সময় লেখচিত্রের থেকে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তাহলে এস সমান আমি কি লিখতে পারি তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি না সমান্তরাল বাহু ও এ আর বিসি যেটা আছে তাদের যোগফল গুণিত এখানে ওসি। তাহলে ও এ মানে কি ধরেছিলাম দেখো ও এ মানে ধরেছিলাম ইউ এবং বিসি মানে ধরেছিলাম ভি এবং ওসি মানে ধরেছিলাম টি। তাহলে হাফ ইন্টু ইউ প্লাস ভি, এবার টি সমান আগে একটা কি সূত্র শিখেছি আমরা না ভি সমান ইউ প্লাস এটি, তাহলে সেখান থেকে টি সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই এ, তাহলে সেই টি এর মানটা যদি এখানে বসিয়ে দিই ভি মাইনাস ইউ বাই এ
তাহলে দেখতে পাচ্ছি যে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ কার সূত্র হয়ে যাচ্ছে, এটা ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার আমরা এখান থেকে এই যে 2a আছে নিচে সেটা কোনাকুনি যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। আমার দরকার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে এখানে ইউ স্কোয়ারটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইটি হয়ে গেল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। নেক্সট ছিল যে আয়তন মাপক চোখের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করা যায়। না, প্রথমে তোমাকে চোঙে কিছু পরিমাণ জল নিতে হবে, সেই জলের প্রাথমিক পার্টটা নিয়ে নাও যে ভি1। তারপরে এবার বস্তুটা দিয়ে দাও সুতো দিয়ে বেঁধে চোঙের ভেতর। তাহলে খেয়াল রাখতে হবে জল যাতে বাইরে না পড়ে এবং চোঙের তলায় যেন বস্তুটি স্পর্শ না করে। তাহলে জলের তল কিছুটা উঠলো, তাহলে তখন যে আয়তনটা হবে সেটার পার্ট নিয়ে নেওয়া হলো ভি2। তাহলে বস্তুর আয়তন কি হবে, যে অন্তিম যে আয়তন আর প্রাথমিক আয়তনের যে ডিফারেন্স ভি2 মাইনাস ভি1 সেটাই কি হবে বস্তুর আয়তন। বস্তুটা ডুবানোর পর যতটা পরিমাণ জলের তল ইনক্রিজ করলো, তাহলে সেটাই যদি আমরা আগের জলের তলের সাথে বিয়োগ করি তাহলে বস্তুর আয়তন পেয়ে যাবো। তাহলে ভি2 মাইনাস ভি1 হয়ে যাবে বস্তুটার আয়তন। লম্বন ভ্রম কি না, কোনো পরিমাপক যন্ত্রের পাঠ নেওয়ার সময় দর্শকের চোখের অবস্থানের যে কারণে যে ত্রুটি হয় তাকেই আমরা কিন্তু লম্বন ভ্রম বলি। এই ভ্রম এড়ানোর জন্য পাঠ নেওয়ার সময় চোখকে একদম স্কেলের সঙ্গে লম্বভাবে রাখতে হবে। 3 হাইড্রোজেনের আইসোটোপ কি না, প্রোটিয়াম 1H1, ডিউটেরিয়াম 1H2 এবং ট্রিটিয়াম 1H3। এতে দেখতেই পাচ্ছ একটি প্রোটন আর 1 মাইনাস 1 করলে 0 নিউট্রন, একটি ইলেকট্রন থাকবে। এতে একটি প্রোটন একটি নিউট্রন একটি ইলেকট্রন, এতে একটি প্রোটন দুটি নিউট্রন একটি ইলেকট্রন থাকে। আয়ন জিনিসটা কি না, কোনো পরমাণু বা মূলক যখন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে বা গ্রহণ করে তাকে আয়ন বলি। গ্রহণ করলে ঋণাত্মক হয় অ্যানায়ন এবং বর্জন করলে ক্যাটায়নে পরিণত হয়। আয়ন দু প্রকার, ক্যাটায়ন এবং অ্যানায়ন। যখন কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক চার্জ যুক্ত হয় তাকে ক্যাটায়ন বলে, যেমন Na+, Ca2+, এগুলো। এবং যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ যুক্ত হয় তখন তাকে অ্যানায়ন বলে, যেমন Cl-, O2- ইত্যাদি। তাহলে এই ছিল আমাদের প্রথম যে স্কুল তার সলিউশন।